স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। গ্যারেজ কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। দোষীদের শাস্তির দাবি অসহায় বাবার। বর্ধমানে হাড়হিম করা কাণ্ড। গাড়ি সারাইয়ের দেরি হওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক গ্যারেজ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার গুরুতর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, তুফান দীর্ঘদিন ধরে মোটর বাইক গ্যারেজে কাজ করতেন। একটি গাড়ির মেরামতের কাজ এবং কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে গত 2 মাস ধরে দেরি হচ্ছিল, যার কারণে অভিযুক্তরা পাওনা টাকা মেটাচ্ছিল না। এই বকেয়া টাকা ও দেরি হওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত। অভিযোগ, সোমবার রাতে বড়বাজার মোড় এলাকায় গ্যারেজ চত্বর থেকে তুফানকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সারা রাত হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখে এবং বেধড়ক মারধর করে রাতভর। এরপরই জলে ডুবিয়ে নৃশংস অত্যাচার চালানো হয়। পরে অভিযুক্তদের বাড়িতে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে ফেলে রাখা হয় বলে দাবি। খবর পেয়ে পরিজনরা ঘটনাস্থলে পৌঁছালে তুফানকে মৃত অবস্থায় দেখতে পায়। গাড়ি সারাতে দিয়েছিল, আমার শালার গ্যারেজ আছে, এই গাড়ি সারানো নিয়ে হয়তো কোনো ঝামেলা হয়েছিল। নিয়ে কাল রাতে ওই ছেলেগুলি তুফানকে বড়বাজারের মুখে ধরে ঝামেলা হয়। নিয়ে যথারীতি রাত 9টার সময় আমাদের বাড়িতে ফোন আসে, শ্বশুর বাড়িতে, যে এরকম তুফানকে এরকম আটকে রেখেছে ওরা। নিয়ে ঝামেলা মিটমাটও করে দেয়। আমার শালা বলেছিল ওদেরকে যে কালকে তোদের গাড়ি দিয়ে দেবো। দেখে যে যখন মরে গেছে তখন ওকে জলে ফেলে দিয়েছে। সেটা তেলিপুকুরে পুকুরটার পিছনে ওই ছেলেটাদের বাড়ি আছে, যে মার্ডার করেছে তাদের দোতলা বাড়ি আছে, তার বাড়ির ভিতরে তাকে মেরে যখন দেখেছে মরে গেছে তারপরে জলে ফেলে রাস্তায় ফেলে দিয়েছে। মঙ্গলবার সেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের সারা শরীরে এবং মাথাতে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৃতের বাবা বাপি ক্ষেত্রপাল। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। গ্যারেজ ছিল, গ্যারেজে গাড়ি কাগজ দিয়েছে, যে ওদের গাড়ি 2 মাস 3 মাস দেরি হয়েছে, ওকে টাকা দেয়নি। যে ওদের কি ওই সত্যতার কারণে কালকে রাত্রিরে তোমার হচ্ছে ওরা বর্ণপুর মোড় থেকে বড়বাজার মোড়ে নিয়ে আসে। যে আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ফোন করি, রাজুকে তোলে ওকে সঙ্গে সঙ্গে পাঠায়, সরকারি যে পাঠিয়ে ও গেছে, গিয়ে এখনো কথা বলেছে যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার কালকে দেবো বলে কালকে ঠিক আছে। তারপর ও তো বললো তুমি বাড়ি চলে যাও, বাইকে বাড়ি ছেড়ে দেবো। বাড়ি ছাড়েনি, ওরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে রাত্রিরে ওরা মারধর করে ওরা আর বাড়িতে মেরে ফেলে রেখেছে। এত বড় সাহস, মেরে একদম বারান্দার মধ্যে ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।